আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সচিবালয় শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক এনটিআরসির চেয়ারম্যান। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গিয়েছেন বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম। রবিবার 17 আগস্ট তিনি সচিবালয়ে যান। জানা গেছে, বেলা 3:40 তিনি সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠক অংশ নিতে 3:50 দিকে তিনি শিক্ষা সচিবের কক্ষে প্রবেশ করেন। তবে বৈঠক কী বিষয় নিয়ে আলোচনা হবে তা জানা যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তখন এনটিআরসি চেয়ারম্যান বলেছিল, অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন, তাদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। টেলিটককে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে পারব। প্রসঙ্গত, গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000 বেশি প্রার্থী আবেদন করেছে। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটিতে 1,110টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো ফাঁকাই থেকে যাবে পদ। তো এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা সুস্থ আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।